উত্তরপ্রদেশের পর এবার এই বাংলা ফের একবার ধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ। আর এই ঘটনাকে ঘিরে তৃণমূল সরকারের ওপর চাপ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, অবিলম্বে গ্রেফতার করতে হবে দোষীকে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হেমনগর এলাকায়। জানা যাচ্ছে, অভিযুক্ত গ্রেফতার না হলে বসিরহাটে আগুন জ্বলবে। তার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে বিজেপি নেতা সায়ন্তন বসুর গলায়। সূত্রের খবর, বসিরহাট মহকুমার হেমনগর কোস্টাল থানার যোগেশগঞ্জের বছর ২৮-এর এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয় গত ৬ জানুয়ারি বুধবার তৃণমূল কর্মী বিকাশ মণ্ডলের বাড়ির কয়েকশো মিটার দূরের ধান ক্ষেত থেকে। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। নারী নির্যাতন নিয়ে সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় দায়ী করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামী বিকাশ মণ্ডলকে। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবি নিয়ে সায়ন্তন বসু এদিন সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, যোগীরাজ্যে ধর্ষণ হয়ে খুন হলে বিজেপি সংসদ পর্যন্ত গ্রেফতার হয়, এমনকি এনকাউন্টারও করা হয়, কিন্তু বাংলায় বিচার হয় না ধর্ষিতার। এদিন গৃহবধূর মৃতদেহ নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে শুরু হয় চাপানোতর। শেষ পর্যন্ত বিজেপি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন মৃত গৃহবধূর দাদা অরূপ মণ্ডল। তিনি বলেন, তিনি কোনো রাজনৈতিক দল করেন না, কিন্তু এই ঘটনার প্রকৃত বিচার চান। সেখানে পুলিশ আমাদের ব্যারিকেড পুরো আটকে এবং আশ্বাস করে কি বলবেন? আমরাও খুব শান্তিপূর্ণভাবে এখানে এসেছিলাম কথা বলতে, বাট ঢোকার আগেই আমাদের কার্যকর্তা ভাই বোনের উপর প্রচন্ড আমরা ব্যারিকেড ভেঙে আমরা ঢুকতে পেরেছি ভিতরে। আমরা পুলিশের সাথে কথা বলেছি। আমি ওনাদেরকে ৭ দিন সময় দিয়েছি। ১৫ তারিখ আমি বৃহত্তর আন্দোলনে নামব, যদি না আসল যে অভিযুক্ত তাদেরকে ধরা হয়। যাদের বাড়িতে মেয়েটি সন্ধ্যা দেবী যেখানে কাজ করতো পরিচারিকা হিসেবে, সেই বাড়ির যে গৃহকর্ত্রী, সে এখানকার মানে কি আছে পঞ্চায়েত সদস্য, হ্যাঁ, এবং তার হাজব্যান্ড বিকাশ মণ্ডল, তারা ঘটনার যবে বডি পাওয়া গেছে তার ৩-৪ দিন আগে তারা পুরী বেড়াতে চলে গেছে এবং টিল ডেট তারা পুরী থেকে আসে। তো সুতরাং আমাদের এটাই যে আসল যারা অভিযুক্ত, যার বাড়িতে এটা হয়েছে, তাদেরকে তৃণমূলের মানে সমর্থক বা নেতৃত্ব বলে তাদেরকে যেন আড়াল না করা হয়, তাদেরকে যেন মানে যারা অভিযুক্ত যেন দোষী যেন মানে শাস্তি পায়, এটাই বলা। এবং তার জন্য ওনারা বলেছেন যে আমরা দেখব, তো ১৫ তারিখের মধ্যে যদি না ধরা হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এই রাজ্যে একের পর এক অভিযোগ তুলছেন আপনারা, নারী নির্যাতন থেকে শুরু করে খুন রাহাজানি চলছে। শাসক দলের ছাড় পাওয়া যাচ্ছে, বিজেপি হলে ছাড় পাওয়া যাচ্ছে, কি বলবেন? এরকম করতে বাধ্য হলো। আমি আপনাদের সাংবাদিক সম্মেলন করার প্রস্তাব ছিল না, ডাকতেও চাইনি, কিন্তু এক প্রকার অরূপ আশাতে হৃদয়ের আকুলতায় ডাকতে বাধ্য হলাম। একটা অমানবিক সরকার চলছে, একটা অসভ্য সরকার চলছে। যেভাবে একজনকে, একটা মহিলাকে খুন করা হলো, ১,০০০ টাকা দিয়ে কাজ করে বাড়িতে, আর এরা সভ্যতার সংস্কৃতির, বাংলার সংস্কৃতির, রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের কথা বলে। পুলিশ বলছে তৃণমূল বলেছে, পুলিশ বলছে তৃণমূল বলছে। আমাকে রেকর্ড শুনিয়েছে ওই থানার মেজবাবু, না থানার মেজবাবু, তার রেকর্ড শুনিয়েছে। কি বলছে? বলছে বডি নিয়ে যাও, এভাবে রাখা যায় না। তারা কোথায় এখন? ক্রমাগত হুমকি চলছে, ক্রমাগত হুমকি। তো আমার সামনে তো হুমকি আসলো, তোমার আমার সামনেই ফোন আসলো, তোমরা ওখানে চলে গেছো, তাহলে আমরা কেউ নেই তোমাদের সঙ্গে। তাহলে হুমকি এভাবে চললো যে তোমরা ওখানে যখন গেছো আমরা কেউ তোমাদের পাশে নেই। ঘুরিয়ে হুমকি, প্রচ্ছন্ন হুমকি, প্রত্যক্ষ হুমকি। সেটা আমার সামনে, আমার চোখের সামনে। একজনকে ফোন করলো ওকে, তখন আমি শুনলাম। হ্যাঁ, বারণ করছে, পুলিশ বারণ করেছে। এখানে পুরি দিতে বলছে। নিপীড়িত হয়েছে আমার বোন। হ্যাঁ, আমি অন্য কোনো ভাই বোন যেন এভাবে না নিপীড়িত হয়, বা এভাবে ধর্ষণ বা এইভাবে নির্যাতন না হয়, এইটা যেন বন্ধ হয়, বা এর শাস্তি বা বিচার চাই সবকে যেন আমার মানে সবকে যেন সঠিক সাজা পেতে হয়, সেই বিষয়টা সবাইকে আমি সেইটা আবেদন করছি। দেখুন, আমি তো বলতে পারছি না, আমার তো যেভাবে যাদের বাড়ি রাখা হয়েছে ওনারাই সঠিকভাবে বলতে পারবে হয়তো। আমার তো কিছু বলার নেই, আমি তো ছিলাম না এখানে, কি হয়েছে না হয়েছে।
তো তারাই দেখবেন, তো পুলিশ প্রশাসন আছে তারাও দেখবেন, যেটা করার তারাই করবেন। আপনাকে দেহ না দেখুন, সবাই আমাদের আত্মীয় বলতে স্বজন আছে, তারা বলছে যে বিভিন্ন রকম সমস্যা হয় রাস্তাঘাটে, যে দেহ সৎকার বা নিয়ে আসাটা খুব সমস্যা থাকে। আর ওদের বাড়ির থেকেই ওখান থেকেই চাপ কিছুটা আসছে যে মানে নিয়ে যাওয়াটা ঠিক না, এইটাই মানে আমাদের তরফ থেকে আমাদের বলছে এটা। তারা কারা? দেখুন আমাদের বাড়ির পাশাপাশি তারা আমাদের নেতারা সোজা ভাষায় তৃণমূল করে। হ্যাঁ সোজা ভাষায় টিএমসি সেটা বলতে ভয় পাচ্ছে। হ্যাঁ টিএমসি কিছু লোকজন আছে আমাদের ওখানে। কি বলছে টিএমসি লোকজন? বলছে নিয়ে আসতে হবে না, এখানে নিয়ে আসলে কী হবে, কোনো কিছু অসুবিধা হবে না, মানে কোনো কিছু ওই কিছু হবে না। হ্যাঁ ফায়দা কিছু হবে না, নিয়ে এসে কী হবে লাভ। এখান থেকে দাও করতে বলছে। হ্যাঁ এখান থেকে দাহ করতে বলছে। নাম আপনার? আমার নাম অরূপ মণ্ডল। উত্তরপ্রদেশে একের পর এক ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, এই ব্যাপারে আপনি নিরবতা? ওখানে তো ফাঁসি হচ্ছে, এনকাউন্টার হচ্ছে, শাস্তি হচ্ছে, ওখানে কঠোর শাস্তি হচ্ছে। এখানে বিকাশ মণ্ডল গ্রেপ্তার হলো, ওখানকার পুলিশ বলেছে যে বডি পোড়ানো যাবে না নিজের গ্রামে নিয়ে এসে। এখানে বিকাশ মণ্ডল গ্রেপ্তার, ওখানে তো যতগুলো কেস হচ্ছে যাই ঘটুক ব্যবস্থা হচ্ছে, এখানে কোথায় হলো? একটা পঞ্চায়েত সদস্য সে গ্রেপ্তার হচ্ছে না, ওখানে তো আমাদের এমএলএকে আমরা জেলে পুরে দিয়েছি, বিজেপির এমএলএকে জেলে পুরে দিয়েছে বিজেপি। আর এখানে তো তৃণমূলের একটা পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। এত বিভৎসতা কোথায় আছে? এই সরকার সম্পূর্ণরূপে এমন একটা সরকার যার মধ্যে সামান্য মানবতা, মমতা কোনো কিছু নেই। আপনি ভাবতে পারেন আমি ডাকিনি, আমি অরূপের সামনে তো বলছি, ও নিজে থেকে এসছে আমার কাছে সুরক্ষা ন্যায় চাইতে এসছে। আর কোনো মহিলা বা কোনো ভাই বোন বা এইভাবে না অসুবিধা হয়, অত্যাচার খুব গ্রামে খুব অত্যাচার চলছে। তাহলে কি ওই মহিলার আমাদের কার্যকর্তাদের অরূপের সঙ্গে যাবে, দেহ নেবে। জেলা সভাপতিকে বলছি পুলিশকেও জানাতে, আমাদের অগ্নিমিত্রা পাল ওখানে আছেন, মহিলা মোর্চার কার্যকর্তারা আছে, সবাই মিলে ওখানে যাবে, গ্রামে পৌঁছে দেহ দাহ করার, সম্মানের সঙ্গে দাহ করার ব্যবস্থা করবে। যদি পুলিশ বা তৃণমূল আটকায় তাহলে তাহলে বসিরহাটে কিন্তু আগুন জ্বলবে, তার দায় কিন্তু সায়ন্তন বসু নেবে না। কিন্তু আজকে আমি এখানে বসে কথা বলে গেলাম, দায় কিন্তু আমার নয়। দেহ নেবে, ওখানে যাবে, সম্মানের সঙ্গে দাহ করা হবে। আর বিকাশ মণ্ডলকে যদি গ্রেপ্তার না করা হয়েছে, ওই পরিবারকে যদি জেলে না পড়া হয়েছে, তাহলে আমাদের এখানে মহিলা মোর্চা এবং বাকি সংগঠনগুলো রাস্তায় নামবে। দেখুন বিচার তো আমরা চাইতে পারি, বিচার করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর 120 দিন এই সরকারের আয়ু, আমার মনে হয় 120 দিনে যদি বিচার নাও হয়, আমরা সরকারে এসে প্রথমেই এর বিচার করব।